সাধারণ মানুষ তারা যদি এসআইআর এর পদ্ধতি নিয়ে বারংবার নোটিশ পাঠানো নিয়ে ক্ষিপ্ত হন, প্রতিবাদ করেন, তা তার সাথে সব বিষয় তৃণমূলকে জুড়ে দিতে হবে। মুর্শিদাবাদে তৃণমূলকে জুড়ে দিতে হবে, বাদুড়িয়াতে তৃণমূলকে জুড়ে দিতে হবে, আর 5টা জায়গায় হলে তৃণমূলকে জুড়ে দিতে হবে, হিন্দু এলাকা হলে তৃণমূলকে জুড়ে দিতে হবে, মুসলমান এলাকা হলে তৃণমূলকে জুড়ে দিতে হবে, বাঙালি এলাকা হলে তৃণমূলকে জুড়তে হবে, অবাঙালি এলাকা হলে তৃণমূলকে জুড়তে হবে। এটা তো হতে পারে না। সাধারণ মানুষ বাংলার মাটিতে ক্ষিপ্ত, এটা তো শুভেন্দু অধিকারীরাও জানেন। এই যে একটা বিরক্ত, তার নিজের কাজকর্ম আছে, 4টে-5টা করে নোটিশ আসছে, তো তারপরে তারা যদি গিয়ে ক্ষিপ্ত হয়ে 4টে আর্গুমেন্ট হয়, সেটা দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। অবশ্যই প্রশাসনের একটা দায় রয়েছে, প্রশাসনের সেই জায়গাগুলো সুরক্ষার দায়িত্ব রয়েছে, সেই নিয়ে অবশ্যই কথা বলা যেতে পারে। প্রশাসন অ্যাক্টিভ আছে বলেই বাংলার প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা পাড়ায় যেভাবে মানুষ ক্ষিপ্ত, তাহলে বাংলার 80,000 বুথেই এই ঘটনা ঘটতে পারত, কিন্তু সেটা ঘটছে না। হয়তো 4টে-5টা ঘটনা এখন অব্দি সামনে এসেছে, সেটা প্রশাসন অ্যাক্টিভ বলেই। যে ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে বাদুড়িয়া বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের হেনস্থা করা হয়েছে। বাদুড়িয়ার বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের হেনস্থা, আর ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে, দেখতে পাচ্ছেন সেই ভিডিও। বাদুড়িয়া বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারী তিনি ছবি পোস্ট করে এই অভিযোগ করেছেন। আর ইতিমধ্যে এই ঘটনায় উত্তর 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বিজেপির অভিযোগ যে এই ঘটনার পেছনে তৃণমূল রয়েছে। আর এই ঘটনায় ইতিমধ্যে উত্তর 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কি বলেছেন শোনাবো। বাদুড়িয়া নিয়ে কোনো রিপোর্ট চেয়েছেন? বাদুড়িয়া নিয়ে রিপোর্ট চেয়েছি আমি। রিপোর্ট দেওয়া হয়েছে স্যার? হ্যাঁ চেয়েছি। বাদুড়িয়া নিয়ে কোনো রিপোর্ট চেয়েছেন? বাদুড়িয়া নিয়ে রিপোর্ট চেয়েছি আমি। রিপোর্ট দেওয়া হয়েছে স্যার? হ্যাঁ চেয়েছি। ঠিক যেরকম কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে সিও দপ্তর সূত্রে যেরকম খবর রয়েছে যে সিও দপ্তর প্রস্তুত রয়েছে এ রাজ্যে এক দফায় নির্বাচন করানোর জন্য। জাতীয় নির্বাচন কমিশন জানতে চাইলে তারা এক দফা বলবে, এরকমই সিও দপ্তর সূত্রে খবর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের ওপর। এক দফায় ভোট করাতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে সমস্যা হতে পারে, এরকমই কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আর 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, 8 দফায় ভোট হয়েছিল রাজ্যে, তখন মোতায়েন ছিল প্রায় 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এক দফায় হবে না 5 দফায় হবে আমরা জানি না। এখনো পর্যন্ত আমাদের কাছে সরকারি কোনো কমিউনিকেশন বা ইলেকশন কমিশনের কোনো কমিউনিকেশন আসেনি। যত দফাতেই হোক ভারতীয় জনতা পার্টি তৈরি আছে, কিন্তু আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি বুথে, বুথ প্রেমিসেসের মধ্যে এবং বাইরে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী, এবং কেন্দ্রীয় বাহিনী যদি কম হয় তাহলে অন্য রাজ্যের পুলিশ যেন থাকে। পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা করে এখানে ভোট করানো যাবে না। রাজ্যের যিনি এখন চিফ মিনিস্টার আছেন, আমি যদি ভুল না বলি, তিনি বারবার সওয়াল করেছিলেন এক দফা ভোটের জন্য। এক দফা ভোটের আমি পক্ষে, তবে সাথে সাথে এই কথা বলি, উপযুক্ত পরিকাঠামোর দরকার লাগবে। নাহলে সকাল 7টা থেকে ভোটার লাইন হবে, এক দফা ঘোষণা করে দিয়ে বেলা 10টা ইভিএম মেশিন পৌঁছাচ্ছে, ও কাজ না হয়। পর্যাপ্ত পরিমাণে ফোর্সও দিতে হবে, সেই ফোর্সের কি অ্যারেঞ্জমেন্ট করতে পারবে? শুধু এক দফা যতটা বলতে সহজ, ততটাই কিন্তু করতে কঠিন হবে। তবে আমি চাই স্বল্প দিনের মধ্যে ভোট হয়ে যাক। খুন খারাপি, হিংসা, মারামারি দেখবেন যাবে শর্ট টাইমের মধ্যে হবে। আমি হিংসা মারামারির পক্ষে নয়, কিন্তু অনেক কমবে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।